আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে রিমোট নিয়ে আজকের কথা। তো এটা হচ্ছে রিমোট টিভির সাথে ভয়েস কন্ট্রোল রিমোট, যারা অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করেন। তো এই রিমোটটার কয়দিন পর পর ব্যাটারি চলে যায়, ভয়েস কন্ট্রোল ঝামেলা, লিখতে গেলে সমস্যা হয়। তো তার জন্য আমি একটু নতুন রিমোট নিয়ে আসছি, ইয়ার মাউস, যেটার মধ্যে রিমোটের মধ্যে কিবোর্ড আছে। আবার চাইলে আপনি কম্পিউটার মতো ইউজ করতে পারবেন। তো এই রিমোটটা আপনাকে আজকে আনবক্সিং করে দেখাবো। এই রিমোটটা চালাইলে আপনার অনেক ভালো লাগবে। এই যে এটা হচ্ছে এই রিমোটটা, ইয়ার মাউস সিস্টেম। তো এখন আমি এটাকে আনবক্সিং করব, আপনাদের মাঝে কি কি আছে সব কিছু দেখাবো। তো এই রিমোট আর এই রিমোটের অনেক পার্থক্য। এটা হচ্ছে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ভয়েস করতে পারবেন এবং লিখতে পারবেন। কিবোর্ড হিসাবে কম্পিউটারের মতো লিখতে পারবেন, দূর থেকে লিখতে পারবেন। তো দেখেন এই রিমোটটার মধ্যে কি কি আছে। প্রথমে দেখেন একটা কালো একটা রিমোট, আর একটা হচ্ছে চার্জ দেওয়ার একটা কেবল, আর এটা হচ্ছে ডঙ্গল, টিভির ইউএসবি দিয়ে দিবেন। ইউএসবি 4.2, 3.3ও লাগবে, সমস্যা নাই। এটা হচ্ছে একটা চার্জার কেবল, এটা রিমোটটা চার্জ দেওয়ার জন্য। এই যে রিমোটটা আপনার চার্জ দিবেন, ব্যাটারির পুরাইতে হবে না। এই যে রিমোটের এই সাইডে হচ্ছে কিবোর্ড, আর এই সাইডেও কিবোর্ড, লেফট রাইট করতে পারবেন। আর ওই সাইডে হচ্ছে আপনি লিখতে পারবেন। এই যে ভয়েস কন্ট্রোল আছে। তো রিমোটটা কিভাবে আমি ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এই সাইড দিয়ে লিখতে পারবেন, ইয়ার মাউস সিস্টেম। আর এটা হচ্ছে চার্জার। এই যে চার্জারের গার্ড রিমোটের এই জায়গা দিয়ে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, ঠিক আছে। তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, তার জন্য একটু ওয়েট। তো দেখেন এই যে আমি দুটোটা রিমোটে হাতে নিয়েছি। এই যে এই রিমোটটা দিয়া লেফট রাইট করতে বারবার চাপ দেওয়া লাগতেছে। আর আমার হাতে যে রিমোটটা আছে, এটা যেটার উপরে ক্লিক করবেন, ওই যে যেটার উপরে ক্লিক করবেন সেটাই আপনি ক্লিক হয়ে যাবে, এক চাপে ক্লিক হয়ে যাবে। আবার চাইলে আপনি যে সার্চ বারে গিয়েও লিখতে পারবেন, কিছু করা লাগবে না। লিখতে হলে রিমোটের ওই পিঠ ব্যবহার করতে হবে, ফ্রন্ট সাইড আর হচ্ছে ব্যাক সাইড। এই যে আপনি আবার ওই রিমোটের মতো আপ ডাউনও করতে পারবেন। এই যে লেখার উপর আমি যাইলে ক্লিক করা লাগে, আর ওই রিমোট তো দিয়ে লেফট রাইট করা লাগে, আপ ডাউন করা লাগে। তো এটা আমি যেটার উপরে ক্লিক করব সেটা ক্লিক হয়ে যাবে, মানে ক্লিক এটার উপরে দিয়ে ওকে বাটন চাপ দিলে ক্লিক হয়ে যাবে। তো দেখেন এই যে আমি কোনো কিছুর উপর রাখলে মাউসটা ক্লিক হয়ে যাবে, আমি ওকে দিলে ক্লিক হয়ে যাবে। আর এই রিমোটটা দেখেন, এই যে বারবার চাপ দিয়ে দিতে হয়, আর ওটা কিন্তু চাপ দিতে হবে না, জাস্ট উপরে ক্লিক করবেন, ওকে চাপ দিবেন, ওকে। আর লিখতে গেলে তো এই দেখেন এটাতে কতবার যাওয়া লাগে, উপরে আপ ডাউন গিয়ে গিয়ে লিখতে হয়। এক অক্ষর লিখতে গেলে একটা চাপ দিতে হয়, অনেকগুলো চাপ দিতে হয় এই পাশ থেকে ওই পাশ যাইতে হলে। আর ওটাতে কিন্তু এরকম না, দেখেন এটাতে আপনি এই যে যে জায়গায় ক্লিক করতেছেন ওই জায়গায় লিখতে পারতেছেন। তারপরে আবার এই রিমোটের অপর সাইডেও লেখার সিস্টেম আছে, আপনি চাইলে ওই রিমোটের অপর সাইডেও লিখতে পারবেন। তো রিমোটটা অত্যন্ত ভালো একটা রিমোট। এই যে দেখেন আমি যে জায়গায় ক্লিক করতেছি আবার ওই জায়গায় ক্লিক হইতেছে। তো দেখেন এই রিমোটটা আসলে চার্জে চালাতে পারবেন। এই যে আমি লিখতেছি, রিমোটের দুই সাইড দিয়ে কাজ করতে পারবেন। রিমোটটা অত্যন্ত ভালো একটা রিমোট, এক চার্জে অনেক দিন চালাতে পারবেন। আর আমি ভিডিও আসলে দেখাচ্ছি না, ভিডিও দেখাইলে হচ্ছে আমার কপিরাইটের জন্য আমার চ্যানেলে রিপোর্ট দিবে, তার জন্য দিতেছি না। এই দেখেন মাউসটা যেদিকে, এই যে দেখেন অনেক ভালো একটা রিমোট, চাইলেই অনেক আপনার চালালেই বুঝতে পারবেন। লিখতে ঝামেলা থাকবে না, ওই রিমোটে লিখতে ঝামেলা, ভয়েস করতে ঝামেলা। রিমোট ভালো, বাট কয়দিন পর পর ঝামেলাটা করে, তার জন্য আসলে মার্কেটে এমন একটা ডিভাইস নিয়ে আসছে। এটা আসলে টিভি না, কম্পিউটারও চালাতে পারবেন।
এই যে চার্জ বারে গিয়ে জাস্ট ক্লিক করবেন আর রিমোটে লিখতে পারবেন। আর আপনি যদি চান মাউস দিয়েও লিখতেন, এই যে মাউস দিয়ে লিখতে পারবেন। তো আমাদের এই রিমোটটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটা আপনারা উঠিয়ে কল দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যাদের রিমোট নিয়ে ঝামেলা, ভয়েস কন্ট্রোল নিয়ে ঝামেলা, তারা এই রিমোটটা ব্যবহার করতে পারবেন। আশা করি উপকৃত হবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড রিমোটের, আর এই যে এটা হচ্ছে ব্যাক সাইড। দেখেন রিমোটটা অসাধারণ একটা রিমোট। আমারও একটা ইচ্ছা ছিল এই রিমোটটা আমি অনেক দিন আগে, কিন্তু বেশি দিন হয় না এই রিমোটটা হাতে আসছে, তার জন্য এই ভিডিওটা করা। দেখেন এই মাউসটা আপনি না যেই জায়গায় লাগাবেন কম্পিউটারের মতো ওই জায়গায় আপনি চলে যাবে। যে জায়গায় ভিডিও ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করলে ওকে। আর আপনি যদি চান মাউস অফ করে চালাতে পারবেন, সেটা পারবেন। এই যে আপনি যদি মনে করেন ভয়েস ব্যবহার করবেন, সেটা পারবেন। এই যে আমি দেখেন ভয়েস দিছি, এক ক্লিকে ভয়েস চলে আসছে, যে বলছি হ্যালো হ্যালো চলে আসছে। তো এটাতে ভয়েসে কোনো ঝামেলা নাই, এটা খালি চার্জ দিবেন আর ব্যবহার করবেন, আর কোনো সমস্যা নাই। এই যে আপনি এই জায়গায় ইন্টার বাটন আছে, ডিলিট করতে পারবেন, মানে কম্পিউটার কিবোর্ডে যেগুলো টিভিতে দরকার সেগুলো আপনি পেয়ে যাবেন, সবগুলো বাটনই ব্যবহার করতে পারবেন, একবার কোনো সমস্যা নেই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি এই রিমোটটা লাগে আপনাদের, অবশ্যই আমাকে কল দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, চাইলে আইসেও নিতে পারবেন। দেখেন রিমোটটা অসাধারণ একটা রিমোট, আপনারা চালালে বুঝতে পারবেন। আসলে আমি বাড়িও একটু বলতেছি না, আমি নিজেও ব্যবহার করি জিনিসটা। ভয়েস কন্ট্রোল কখনোই মিস হবে না, একটা পারফেক্ট একটা রিমোট একটা। আর আপনি চাইলে ওই রিমোটের মতো আপ ডাউনও করতে পারবেন, কিবোর্ডও ব্যবহার করতে পারবেন। এই দেখেন এই প্রান্তের থেকে ওই প্রান্তে যাইতে আমার বেশি মানে অনেক সময় কম লাগে। আর ওই রিমোটে তো আপনার সাইড বটম, লেফট রাইট